অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতাম টিপুন এবং বেল আইকনে ক্লিক করুন। এক সময় কৈলাসের জাদুকরী দেশে ভগবান গণেশ, জ্ঞানী এবং কৌতুকপূর্ণ হাতি মাথার দেবতা, একটি দুর্দান্ত ভোজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার প্রিয় মিষ্টি, মোদক, সোনার বাটিতে উঁচু করে রাখা ছিল। গণেশের উত্তেজনার সীমা ছিল না, এবং তিনি তার হৃদয়ের তৃপ্তির জন্য খেয়েছিলেন। তার পেট পূর্ণিমার চাঁদের মতো বৃত্তাকারভাবে বেড়ে উঠছিল। ভোজের পরে গণেশ তার ইঁদুর, মোশাকের উপর চড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি ছোট ইঁদুরে এত বড় দেবতাকে দেখা একটি মজার দৃশ্য ছিল, তবে মুশক শক্তিশালী এবং অনুগত ছিল। একসাথে তারা চাঁদনি বনের মধ্য দিয়ে ঘুরে বেড়াত। তারা যখন একটি পথ অতিক্রম করছিল, তখন একটি সাপ কোথা থেকে ছিটকে পড়ল। চমকে উঠলেন, মোশাক হোঁচট খেয়ে পড়লেন, আর গণেশ গড়িয়ে পড়লেন, প্রচণ্ড জোরে মাটিতে পড়লেন। তার মোদক ভরা পেট ঝাঁকুনি, অলঙ্কার ছড়িয়ে ছিটিয়ে। আকাশে চাঁদ দৃশ্যটি দেখল এবং হাসতে পারল না। ভগবান গণেশের দিকে তাকান। কত মজার মনে হচ্ছে সে এভাবে পড়ে যাচ্ছে। এটা বলল, এর রূপালী মুখ আনন্দে জ্বলজ্বল করছে। এ কথা শুনে গণেশের চোখ সরু হয়ে গেল। অপমানিত বোধ করলেন। নীরব বনে চাঁদের হাসি প্রতিধ্বনিত হয়েছিল, এমনকি তারাগুলিও আনন্দে মিটমিট করছে। চাঁদ, গণেশ কহিল, তার কণ্ঠ দৃঢ় তবুও শান্ত। আপনি রাতের আকাশে উজ্জ্বলভাবে জ্বলতে পারেন, তবে কারো দুর্ঘটনাকে উপহাস করা নির্দয় এবং অপ্রীতিকর। চাঁদ ক্ষমা চাওয়ার চেষ্টা করল, কিন্তু গণেশ হাত তুলল। আপনার এবং অন্যদের জন্য একটি পাঠ হিসাবে, আমি আপনাকে অভিশাপ। এখন থেকে যে কেউ গণেশ চতুর্থীতে আপনার দিকে তাকায়, দুর্ভাগ্যের মুখোমুখি হবে। চাঁদ ভয় পেয়ে গেল এবং ক্ষমা প্রার্থনা করল। গণেশ, বরাবরের মতো দয়ালু, তার অবস্থান নরম করলেন। খুব ভালো, তিনি বলেন। অভিশাপ সম্পূর্ণ হবে না। গণেশ চতুর্থীতে যদি কেউ ভুল করে তোমার দিকে তাকায়, তারা আমার নাম জপ করতে পারে এবং দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমার অভিশাপের গল্প শুনতে পারে। চাঁদ কৃতজ্ঞতায় মাথা নত করল, আর কাউকে উপহাস করবে না বলে প্রতিজ্ঞা করল। এবং তাই, কিভাবে ভগবান গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন তার গল্পটি বহুদূরে ছড়িয়ে পড়ে, সবাইকে দয়া এবং শ্রদ্ধার মূল্য শেখায়। সেই দিন থেকে লোকেরা গণেশ চতুর্থীতে চাঁদের দিকে তাকানো এড়িয়ে চলল, কিন্তু তারা পাঠটি মনে রাখল, কখনো কারো কষ্টে হাসবেন না, কারণ দয়া হল সত্য আলো যা বিশ্বকে আলোকিত করে। আর গণেশ, তিনি হাসিমুখে কৈলাসে ফিরে গেলেন, জেনেছিলেন যে তিনি হাসির একটি মুহূর্তকে সকলের জন্য পাঠে পরিণত করেছেন।